শিক্ষার্থী আছে, তবে নেই প্রধান শিক্ষক। একটি নয়, ঢাকার কোতোয়ালি থানার ৩২টি প্রাথমিক বিদ্যালয়ের ২০টিরই চিত্র অনেকটা একই। শুধু প্রধান শিক্ষক নয়, শূন্য আছে সহকারী শিক্ষক পদও। দেশের প্রায় ৩৪,০০০ প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই। বছরের পর বছর সহকারী শিক্ষকরাই সামলাচ্ছেন ভারপ্রাপ্তের দায়িত্ব। কৃষ্ণকান্ত বারৈ ২৫ বছরে পদোন্নতি না পেলেও বেড়েছে দায়িত্ব। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদ বইতে বইতে নিজেই এখন ভারাক্রান্ত। বিদ্যালয়ের সব সামলেও মিলছে না প্রধান শিক্ষকের সম্মানটুকু। অনেক বড় কষ্ট একটা, যে আমি এত বছর চাকরি করলাম, আমার কোনো পদোন্নতি হলো না। অনেক টিচার আমাদের কাছ থেকে চলে গেছে, তাদের পদোন্নতি পাওয়ার উপযুক্ত ছিল, তাদের যোগ্যতা ছিল, দক্ষতা ছিল, সব কিছু ছিল, কিন্তু তারা পায়নি। এমন তিক্ত অভিজ্ঞতা বেশিরভাগ স্কুল শিক্ষকের। আমার আগে যারা সিনিয়র, তাদের একটা লিস্ট হয়ে আছে, কিন্তু তাদেরই পদোন্নতি হচ্ছে না। তো সেখানে তো আমি আশা করতেই পাচ্ছি না। এত বছর ধরেন কষ্ট করছি আমরা সহকারী শিক্ষক হিসাবে, তো আমরা তো চাইবো যে আমাদের একটা পদোন্নতি হোক। এক মামলাকে কেন্দ্র করে ২০১৯ সালের পর থেকে থমকে আছে প্রাথমিকে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া, যে কারণে দেশের অর্ধেক প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই। প্রাথমিকের মতো এমনই মামলার জালে আক্রান্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগও। নিয়োগ, পদোন্নতি, এমপিওকরণ, জাল সনদ সহ ২৫ থেকে ৩০ ধরনের বিষয়ে মামলা হচ্ছে নিয়মিত, যার সংখ্যা ৫,০০০-এরও বেশি। রাজধানীর উত্তরার এই স্কুলটির চিত্রই দেখা যাক। প্রধান শিক্ষক পদে বৈধ অবৈধ জটিলতায় ৪ বছর ধরে চেয়ার শূন্য। নিয়োগ অবৈধ প্রমাণ হওয়ায় ঝুলে আছে ১৬ জন শিক্ষকের ভাগ্য। অন্যদিকে মামলার কারণে নিয়োগ দেওয়া যাচ্ছে না নতুন কোনো প্রধান শিক্ষক। মামলা কমিটির বিরুদ্ধে, সভাপতির বিরুদ্ধে ৫টা মামলা চলমান আছে, আর ১৯ জন শিক্ষকের একটা মামলা আছে। শিক্ষকরা ডিজির বিরুদ্ধে করছে। মামলা থাকা উচিত না, এটা সুরা হওয়া উচিত অবশ্যই, কারণ আমরা চাই না এই শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বারবার পরিবর্তন হবে। হাজারো মামলার কারণে থমকে আছে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম। দ্রুত এই সমস্যার সমাধানে হাইকোর্টে আলাদা বেঞ্চ গঠনের দাবি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের। আর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানালেন, মামলার জট নিরসনের জন্য আলাদা বেঞ্চ গঠনের চিন্তা করছে সরকার। শিক্ষায় যেহেতু অনেক মামলা চলমান রয়েছে, তার জন্য যদি একটি স্পেশাল কোর্ট বা আদালত বসানো যায় এবং মামলাগুলোকে যদি অ্যানালগাস মামলা হিসেবে পরিচালনা করা যায়, তাহলে আমার মনে হয় এই মামলাগুলো দ্রুতই আমরা নিষ্পত্তি করতে পারবো। এই বিষয়টা নিয়ে আমরা আমাদের মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি। একটি বা দুটি বেঞ্চকে উনি স্পেসিফিক্যালি এই শিক্ষা মন্ত্রণালয়ের বা এগুলোর দায়িত্ব দিবেন, যারা তাড়াতাড়ি শেষ করবে। কারণ মামলাগুলো যদি দেখি আমরা মিলিয়ে ৫-৬টার ক্যাটাগরিতে এতগুলো মামলা, সো ওই একটা ডিসাইড হয়ে গেলে বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি ডিসিশন হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সকল মামলা অধিকাংশই হয়রানিমূলক, যার পেছনে শিক্ষকদের রাজনীতি ও অভ্যন্তরীণ কোন্দল দায়ী। আমার পদোন্নতি হয় নাই বা আমি প্রধান শিক্ষক হতে পারছি না, অন্যকে আমি হতে দেব না। ফাঁকা থাকলে দুই পক্ষেরই সুবিধা, দুই পক্ষই ওই প্রতিষ্ঠানের নানা সুবিধাগুলো এক ধরনের নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং মামলার সংখ্যা যে বেড়ে গেল, শিক্ষা ব্যবস্থা পরিচালনায় যারা আছেন তাদেরও এখানে যথেষ্ট দায় আছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে মামলার সংখ্যা ১০,০০০-এর বেশি, যার অধিকাংশই হয়েছে ৫ আগস্টের পট পরিবর্তনের পর। নাঈম হাসান, সময় সংবাদ, ঢাকা।